শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের রাজনীতিতে তার অভ্যুত্থান ছিল ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক বাস্তবতার অনিবার্য পরিণতি। তার শাসনামলে কর্মই শ্রেষ্ঠ, এই বার্তা তিনি শুধু ভাষণই নয় বাস্তবায়নও করেছিলেন। শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। আর বিশ্লেষকরা বলছেন, জিয়ার উৎপাদনমুখী রাজনৈতিক দর্শন এই সময় অনেক বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। এক নির্মাতা রাষ্ট্রনায়ক, এক অনিবার্য উচ্চারণ, সময়ের প্রয়োজনে, সংকটের মুহূর্তে কিংবা ভবিষ্যতের সন্ধানে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম জিয়াউর রহমানের। 1952 সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। 1953 সালে ভর্তি হন করাচির ডিজে কলেজে। এখানে অধ্যয়নকালেই একই বছর পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। এরপর 12তম পিএমএ কোর্সে স্নাতক সম্পন্নের পর 1955 সালে কমিশন লাভ করেন জিয়াউর রহমান। সেনাবাহিনীতে নেন কমান্ডো প্রশিক্ষণ, হন প্যারাট্রুপার এবং একটি বিশেষ গোয়েন্দা কোর্স সম্পন্ন করেন। 1969 সালের শেষের দিকে প্রশিক্ষণের জন্য জিয়াকে পাঠানো হয় পশ্চিম জার্মানিতে। 1971 দেশের মানুষ দিশাহীন, কি হচ্ছে কি ঘটবে এমন পরিস্থিতিতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। একাধারে তিনি ছিলেন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্স প্রধান। যুদ্ধের সময় মেজর জিয়া স্ত্রী সন্তান পরিবারের কথা না ভেবে প্রাধান্য দেন স্বাধীনতাকামী জনযুদ্ধকেই। পাল্টাকু রাজনৈতিক বাকপতনের পর আবারও জাতির দিশা পায় জিয়াউর রহমানের কাছেই। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাজনীতির কেন্দ্রে আসেন তিনি। 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান নতুন ধরনের রাজনীতির দিগন্ত উন্মোচন করেন, প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে রূপান্তরিত করতে পেরেছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তিনি একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, যার মূল কথা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। যুগান্তকারী 19 দফা খাল খনন কর্মসূচি মাইলফলক পদক্ষেপ। দেশে প্রথম গার্মেন্টস শিল্পের সূচনা হয় জিয়াউর রহমানের হাত ধরেই। মুক্তবাজার অর্থনীতির প্রবর্তনও করেন তিনি। সার্ক গঠন সহ পররাষ্ট্রনীতিতে বিস্ময়কর সাফল্যের স্বাক্ষর রাখেন প্রেসিডেন্ট জিয়া। দেশ যখন সমৃদ্ধির পথে, বহির্বিশ্বে উজ্জ্বল হচ্ছে ভাবমূর্তি, সেই সময় 1981 সালের 30 মে কতিপয় বিপথগামী সেনা সদস্য তাকে হত্যা করে। শহীদ জিয়ার 90তম জন্মবার্ষিকীতে তার আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি নেতারা। যেহেতু জনগণ এবং সিপাহী সেই অবস্থা থেকে তাকে চিহ্নিত করে নিয়ে আসছিলেন, সেই জন্যই জিয়াউর রহমান এই দেশকে পরিবর্তন সাধন করতে পেরেছেন। এখনও বর্তমান প্রজন্ম সেদিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দেয় রাষ্ট্র পরিচালনায়, তাহলে আমরা জিয়ার মতোই সৎ থেকে, দুর্নীতির ঊর্ধ্বে থেকে, দেশপ্রেমকে পুঁজি করেই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করব। সর্বজন বিদিত সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে ধারণ করা সময়ের দাবি, মত বিশ্লেষকদের। বাংলাদেশকে কিন্তু একটা অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেতে হচ্ছে। সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে কূটনীতি, বিশেষ করে তিনি কিন্তু কূটনীতির সাথে অর্থনৈতিক কূটনীতিটাকেও যুক্ত করেছিলেন, সেইগুলো কিন্তু আজকের বাস্তবতায় অনেক বেশি প্রাসঙ্গিক। দুর্নীতিমুক্ত, ন্যায়নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। জিয়ার রাজনৈতিক দর্শন শুধু অতীত অধ্যায় নয়, বরং আত্মনির্ভরতার, সর্বোপরি গণভিত্তিক রাষ্ট্রচিন্তার এক নতুন খসড়া বলেই মনে করা হয়। ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র সহ পারস্পরিক সহাবস্থান রাজনীতি যার হাত ধরেই চালু হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনীতির যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সর্বোপরি শহীদ জিয়ার আদর্শ এখন খুব বেশি প্রাসঙ্গিক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।